তোমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন তৈরি করবে। কিরকম আমি একটু বলি। ধরো ডিরোজিও স্কটল্যান্ড থেকে এলেন, তার বাবারা এসেছিল স্কটল্যান্ড থেকে। ডিরোজিও পদ্মপুকুর সিআইটি পদ্মপুকুরের কাছে তার জন্ম হয়েছিল। তিনি প্রথমে হেয়ার স্কুলের টিচার হলেন, আমি ছোট ছোট করে বলছি। হেয়ার স্কুলের টিচার হলেন, হিন্দু স্কুলের টিচার হলেন। তিনি ভারতবর্ষ পশ্চিমবাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি কলেরায় আক্রান্ত হয়ে মারা গেলেন এবং পশ্চিমবাংলায় মানুষের মধ্যে পুরাতন ভাবনাকে ভেঙে দিয়ে নতুন ভাবনায় মানুষকে জাগরিত করার জন্য তিনি একটা নতুন আলোড়ন তুলেছিলেন, নবজাগরণ। আমি আবার বলি কথাগুলো। এটি পদ্মপুকুর কলকাতায় জন্মগ্রহণ করলেন। তিনি হিন্দি স্কুলের টিচার হলেন 17 বছর বয়সে। 17 বছর বয়সে টিচার হয়েছে, বুঝতে পেরেছ? 1809 সাল জন্ম ছিল, 1809 সাল। আর আমি তৈরি করছি, আমি নিজে পড়েছি, মনে করো তোমার মতো নিজেদের মধ্যেই ভাবো। ডিরোজিওর বাবারা কোথা থেকে এসেছিল? স্কটল্যান্ড থেকে। ডিরোজিও কোথায় জন্মেছিলেন? সিআইটি পদ্মপুকুরে জন্মেছিলেন। কোন স্কুলের শিক্ষক হয়েছিলেন? তিনি কি রোগে মারা গিয়েছিলেন? তিনি পশ্চিমবাংলার মানুষের মধ্যে কি জাগরণ সৃষ্টি করেছিলেন? নবজাগরণ। তাহলে এইটুকু পড়ার পরে এর ভিতরে ছোট ছোট যে প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো নিজেরা নিজেরা তৈরি করবে। এই যে আমরা এতটুকু বললাম, পড়ার পরে তোমাদেরকে জিজ্ঞেস করেছি, তোমরা সবাই উত্তর দিয়ে দিয়েছো। এটা যেমন আমি করছি, এটা তোমরা যখন হোস্টেলে পড়বে, নিজে নিজে পড়বে, তখন একটা প্যারাগ্রাফ পড়ার পরে সেই প্যারাগ্রাফের ভিতর থেকে যে আমি এটা বললাম, এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখি। এইটা যদি করতে পারো, তাহলে তোমার শেষকালে পরীক্ষার সময় যে রাত জেগে মুখস্থ করার কোনো দরকার হবে না, কোনো চাপ নিতে হবে না। তাহলে শেখার কৌশলগুলো তোমাদেরকে বলছি। যখন একটু পড়লে সেই পড়ার কঠিন বিষয় থেকে কি কি প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নগুলো নিজেরা বার করবে, নিজেরা একটা খাতায় লিখবে, এখান থেকে এই প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো। এবং নিজে নিজে যদি উত্তর দাও, তাহলে দেখবে সেই তুমি যে একটা প্যারাগ্রাফ পড়েছো, তার ভিতরে যা কিছু পড়েছো নিজেই তৈরি করে ফেলেছো, একদম। রাইট? বোঝা গেল কিভাবে বলবো?